তোমার তুমি কি লেবে না এই ক্যামেরা দিয়ে যাচ্ছে ছোকরা ধর বড় বড় ইচল মারে তুম 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 করে। চট্টগ্রাম নগরীতে রাতের আধারে এক হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নগরীর ঈদগাহ হাজারদিঘির পাড় এলাকার হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল মধ্যরাতে শিপনশীলদের বাসায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। তারা জানান, রাতের বেলায় পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে একদল দুর্বৃত্ত বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং বাউন্ডারি দেয়াল ভেঙে ফেলে। এতে পরিবারটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জায়গার কাজ করতেছি, ওরা বলতেছে 5 লক্ষ টাকা দিতে হবে আমাকে। আমি সমাজ এটা জিনিসটা জানাইছি, ওদেরকে বলতেছে এটা তো ওদের অর্পিত সম্পত্তি, ওদের আপনারা কেন দিবে? তো ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, যাই হোক, মানে আমাদের তো কিছু একটা দাবি দেওয়া আছে, মানে ওদের আমার বাপে জায়গা বিক্রি করছে, ওরা নিজেরা বলতেছে নাকি ওদের দাবি দেওয়া আছে। পরবর্তী আমি এটাতে মানে বলতেছে আমাদের থেকে ইট বালু সিমেন্ট নিচ্ছে না, মানে কানতেছিল তো ওপেনলি দিন রাতে আমার মাকে নিয়ে কি আছেই গালাগালি বিভিন্ন ধরনের। পরবর্তী এক পর্যায়ে যে যখন আমি চাঁদাবাজি না দেওয়ার জন্য মানে নিখোঁজ হই, বিভিন্ন জন মানুষের কাছে ইনফর্ম করি, আমাকে বলতেছে ঠিক আছে তোকে দেখে নিব। এরপর আমি রাতে তো ঘুমাইছি, ঘটনা অনুমানিক 3:40-এর মধ্যে হঠাৎ আসি আচমকায়, মানে আমার ওয়াল টল সব ভেঙে দিছে। আমার বাসার থেকে আমাকে বেরোতে দেয় নাই, চারিপাশে লক করে দিছে এবং সিসি ক্যামেরা, আমি এখানে সিসি ক্যামেরা লাগাইছিলাম, সিসি ক্যামেরা গুলো ভেঙে দিছে। ওটা আমার সিসি ক্যামেরা মানে ডিভাইসে আমার আছে, মোবাইলেও আমার মানে রেকর্ড আছে। বড় বড় ইচল মারে তুম 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 করে। তুই লাই তাড়াতাড়ি উড়িয়ে নে বাবু, দুয়ার করি এনে তারও আসছি, তারা দেখবি দুয়ার বাধা আবার রাত খাবে গা খাবে রাই। তাহলে যখন কিনি বিভক্ত মানুষে সম্পত্তি দাবি করে সন্ত্রাস আনে চিনা জানা মাছ পড়া আমার সিটি ক্যামেরা দেখবে 3:22 শুরু করছে। এখন হজা মারি ফেলাবো, আর চলে মারিব আরো মারিব। আমি একটু জানালাটা খুলে দেখতেছি যে একজন ছেলে মাস্ক পরানো, ও হাতে একটা লম্বা একটা মাতুল নিয়ে লোহার, ও দাঁড়িয়ে আছে এইভাবে আমার জানালা বরাবর তুষারের দরজা পর্যন্ত এইভাবে পা দিয়ে মানে ইয়ে করা আছে। তখন আমরা আর বের হতে পারি নাই, অনেক দরজা বাড়ি দিছি, বাড়ানোর পর আমার ননস আসি আমাদেরকে দরজা খুলে, ওরা তখন চলে গেছে, দরজা খুলে গেছে, আমরা বের হয়েছি। ওরা দুই দিকে দুইটা ককটেল ফুটায় ধুম ধুম করে 8-10 জন ছেলে আসে, আমাদের দরজাগুলা লক করে দেওয়া হয়েছে। লক করার পরে ওইদিকে জানলা দিয়ে ওদের জানলাটা ভাঙি দেওয়া হয়েছে, গ্লাসওয়ালাটা। এটা ভাঙি দেওয়ার পরে বলে যে তুই বাইরে এলে তোকে আমরা মেরে ফেলবো যদি বাইর হস। এর মধ্যে ও আর চেষ্টা করে নাই, এখান থেকে সে কিছু ভিডিও নিছে মোবাইল দিয়ে। এরপরে এরা ধুম ধুম করে আওয়াজ শুনতেছি আমরা কি দেওয়াল ভাঙতেছে, কিন্তু দেওয়ালটা উঠাইলো 2-3 দিন হয়েছে, এই দেওয়াল কে ভাঙাচ্ছে? এতগুলা ছেলে বলে আসছে আমাদের দরজা, আমরা ধাক্কাচ্ছি, দরজাগুলা লক। এখন এই আমরা চাইতেছি যে কি এই ছেলেদের গুলাকে ধরা হোক, যে এই কাজটা করাইছে, এই ছেলেগুলা গ্যাংগুলাকে, কিশোর গ্যাংগুলাকে যে আনাইছে, যে কাজগুলা করাইছে, অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তিমূলক বিচার করা হোক। ভুক্তভোগী শিপনশীল এ ঘটনায় 7 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 10 থেকে 15 জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই বিষয়ে স্থানীয় অভিযুক্ত প্রতিবেশীদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে ঘটনার বিষয়ে জানতে চাইলে হালিশহর থানার অফিসার ইনচার্জ ওসি কাজী সুলতান আহসান উদ্দিন জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। তো এটার বিষয়ে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।